তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, দেশের রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো নতুন করে গড়ে তুলতেই তাদের ৩১ দফা। ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা জানিয়েছেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও থেকে আরও জানাচ্ছেন শফিকুল হক। সড়ক সহ জেলা স্কুল বড় মাঠে ছেয়ে গেছে পোস্টার আর ব্যানারে। দীর্ঘ ৮ বছর পর হওয়া এই কাউন্সিলের মধ্য দিয়েই আগামী নির্বাচন সামনে রেখে সংগঠিত হতে চায় স্থানীয় নেতাকর্মীরা। ভোটের মাধ্যমে একটি ভালো ফলাফল আশা করছি এবং সেই ফলাফলের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার বাংলাদেশের দেশ পরিচালনার দায়িত্বে আসবে, এই প্রত্যাশা রাখছি। ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি, এটি আমাদের মূল প্রত্যাশা যে আমরা ঐক্যবদ্ধ আগামী জাতীয় সংসদ নির্বাচন মোকাবিলা করব এবং আমরা ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা জয়লাভ করব। যারা আমাদের পিছনে ছিল সুখে দুঃখে এবং জেল জুলুম মামলা হামলা খেয়েছে, আমরা তাদেরকেই আমাদের প্রাধান্য দিব এবং আমাদের মূল্যবান ভোটটা তাদেরকেই দিব। সম্মেলনের উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের সন্তান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। পরে উদ্বোধনী বক্তব্য দেন বিএনপি মহাসচিব। জানান, দীর্ঘ ১৭ বছর পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নতুন স্বপ্ন মানুষের সামনে। তারেক রহমানের নেতৃত্বে সেই স্বপ্ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার কথাও জানান মির্জা ফখরুল। আমি আজকে অত্যন্ত আশা নিয়ে, ভরসা নিয়ে এই দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমাদের সেই তরুণ নেতা যারা তারেক রহমানের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আজকের এই সম্মেলনের আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব। কাউন্সিলের মাধ্যমে গঠিত নতুন নেতৃত্ব সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা বিএনপি মহাসচিবের। দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ। শফিকুল হক, ৭১, ঠাকুরগাঁও।